মঙ্গলবার ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকী। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতার জন্য বীরত্বের সাথে লড়াই করা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সাহসী সৈনিকদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, যদিও তিনি আজাদ হিন্দ সরকারের বার্ষিকীতে তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কোনো সূক্ষ্ম রাজনৈতিক বার্তা দেওয়া থেকে বিরত থাকেন, তিনি অন্য একটি পোস্টের মাধ্যমে একই কথা বলেছেন, যেখানে তিনি প্রতি বছরের মতো সোমবার রাতে দক্ষিণ কলকাতায় তার বাসভবনে কিভাবে কালী পুজো পালিত হয়েছিল তা বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন যে দেবী কালীর প্রতি বিশ্বাস তাকে সন্দেহ এবং কষ্টের আন্দোলনে সাহস এবং করুণা দিয়েছে। আমার কাছে বিশ্বাস সবসময় নীরব শক্তির উৎস, এক পথপ্রদর্শক আলো যা সন্দেহের মুহূর্তে সাহস এবং কঠিন সময় করুণা লালন করে। এই বছর আমার বাসভবনে কালী পুজোয় আরেকটি আশীর্বাদ পুষ্ট উদযাপন, যা কয়েক দশক ধরে আমার জীবনের অংশ। প্রতিটি আনন্দ এবং দুঃখের মধ্যে আমি মা কালীর অসীম কৃপায় সান্ত্বনা এবং উদ্দেশ্য খুঁজে পেয়েছি, তিনি মন্তব্য করেন। তার মন্তব্য এমন এক সময় এসেছে যখন তার দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অস্বস্তিকর মুহূর্তগুলির মুখোমুখি হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে আসন্ন বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের সাথে বিরোধ এবং দুর্নীতির একাধিক অভিযোগ। তার পোস্টে তিনি দাবি করেছেন যে সোমবার দেবী কালী পুজো করার সময় তিনি পশ্চিমবঙ্গের জনগণের জন্য শান্তি, স্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করেছিলেন। প্রতি বছরের মতো আমি প্রার্থনা ও ধ্যান, উপবাস এবং মায়ের জন্য ভোগ প্রস্তুতের মাধ্যমে দিনটি পালন করেছি। তার সামনে প্রণাম করার সময় আমি বাংলার মানুষ এবং আমাদের দেশের প্রতিটি পরিবারের জন্য তার আশীর্বাদ কামনা করেছি, যাতে শান্তি, স্বাস্থ্য এবং সুখ বিরাজ করে। যারা এই উদযাপনে যোগ দিয়েছিলেন এবং তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।